কোনোভাবে, কিন্তু যারাই আসছেন তাদের মূল যে বক্তব্য সেই মূল বক্তব্য যে আওয়ামী লীগের নাম করে অথবা বঙ্গবন্ধুর নাম করে বাংলাদেশে নতুনভাবে যাতে কোনো ধরনের কোনো ফ্যাসিবাদের উদ্ভব না হয় বাংলাদেশের রাজনীতিতে, এটা ছিল প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত যেটি হচ্ছে যে শুধুমাত্র রাজনীতির ময়দান নয়, এমনকি সামাজিক প্ল্যাটফর্মেও যাতে কোনোভাবে ফ্যাসিবাদ পুষ্টি উঠতে না পারে সেই চেষ্টাটা কিন্তু তারা বলছেন। এবং তাদের এই যে কার্যক্রম, এই কার্যক্রম যে শুধুমাত্র আজকের দিন তা কিন্তু নয়, এই কার্যক্রম কিন্তু তাদের চলতে থাকবে। এই কার্যক্রমটি কিন্তু তাদের চলতেই থাকবে এবং যতভাবে ফ্যাসিবাদের যে উদ্ভব হবে অথবা ফ্যাসিবাদের দোষী হিসেবে যারা পরিচিত, ফ্যাসিবাদের দোষী হিসেবে যারা পরিচিত তারা যাতে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি ফেরত আসতে না পারে সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে 1 ঘন্টারও বেশি সময় কিন্তু এখনো সময় বাকি আছে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল আহ্বান বা যে সকল ঘোষণা ছড়িয়ে দেওয়া হয়েছিল যে সকাল দুঃখিত রাত 9টার সময় ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়া হবে, ঘোষণার প্রেক্ষিতে কিন্তু আজকে এই কর্মসূচি চালানো হচ্ছে। এবং আমরা এখানে এসে যতদূর জানতে পেরেছি 6:45 থেকেই কিন্তু বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের মানুষজন এখানে জড়ো হয়েছে এবং তারা তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু চালিয়ে যাচ্ছে। কখনো সেই বিক্ষোভ শেখ মুজিবের ছবিতে, কখনো সেই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এই ধানমন্ডি 32 নম্বরের বাসভবনের বিভিন্ন আসবাবপত্রে, কেউ বা কখনো সেই বিক্ষোভ মিছিল স্লোগানের মাধ্যমে। দর্শক, এই যখন ছিল মূল যে ফটো, সেই মূল ফটোটির চিত্র আমরা বিভিন্ন পয়েন্টে কিন্তু এখনো বিপুল পরিমাণে ছাত্র জনতা অপেক্ষা করছে এবং তারা অনেকেই সমবেত হয়ে আসার চেষ্টা করছে। সামাজিক মাধ্যমে যে সকল কথাগুলো ছড়িয়েছিল সে সকল কথাতে কিন্তু বলা হয়েছিল যে বুলডোজার দিয়ে এই বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। যদি বুলডোজার নাও পাওয়া যায় তাহলে সাধারণ মানুষ যাতে নিজেদের কাছে শাবল, হাতুড়ি সেগুলো যাতে নিয়ে আসে। কিন্তু সে আহ্বানের প্রেক্ষিতে আপনি দেখতেই পাচ্ছেন যে লোহার যে কোনো একটি ধাতব বস্তু দিয়ে মুরালের অপর পাশটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং তারা চেষ্টা করছে। আমরা বেশ কিছু শিক্ষার্থীদের দেখেছি তারা বাসা থেকে অথবা অন্য কোনোভাবে সংগ্রহ করে হাতুড়ি এবং শাবল নিয়ে এসেছে এবং শাবল নিয়ে আসার পর তারা কিন্তু ভেতরে যে ধ্বংসের যে ভবন ভাঙার যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা, সেই বিক্ষোভ কর্মসূচি বাস্তবে বিদ্যুৎ কাজ চালিয়ে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম সেই মুহূর্তে সাধারণ মানুষের শিক্ষার্থীদের সংখ্যা এবং অন্যান্য বিভিন্ন শ্রেণীর বেড়ে চলছে। কেউ বা ভবনের দোতলায়, একতলায় কিন্তু ইতিমধ্যেই উঠে অবস্থান রয়েছে। ভবনের দোতলার চিত্রগুলি যদি দেখাতে চাই, দর্শক এখানে প্রায় 30 থেকে 40 জনের অংশ কিন্তু উঠেছে এবং তারা যে স্লোগান দিচ্ছে তার স্লোগানের মূল অংশটি যদি কোনোভাবেই ফ্যাসিবাদ কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগ না হলেও তার কর্মীরা, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব না হলেও তার কর্মীরা কিন্তু বাংলাদেশের রাজনীতি করে ফেরত আসতে পারবে। এবং তার পাশাপাশি জুলাই অভ্যুত্থানে যে 2000-এরও মানুষ নিহত হয়েছে এবং একই সাথে 20 থেকে 22,000-এর মতো মানুষ 20 থেকে 22,000-এর মতো প্রাণ আহত হয়েছে। এই এমন ভিন্ন কার্যক্রমের পুরোপুরি বিচার প্রক্রিয়া যাতে শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদের রাজনীতি আর কোনোভাবে করতে দেওয়া হবে না। এবং আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তাদেরকে জানিয়েছে এই বিক্ষোভ কর্মসূচি এইটি বার্তা প্রদান করে যাতে দ্রুততম সময়ে আওয়ামী লীগের অপরাধের কার্যক্রমকে বিবেচনায় নিয়ে তাদের যে বিচার
সেই বিচার যাতে দ্রুততম সময়ে বাস্তবায়ন করা যায় এবং একই সাথে বিচারে যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদের যে শাস্তি সেই শাস্তি যাতে নিশ্চিত করা হয়। দর্শক, যখন কথা বলছিলাম আপনাদের সাথে তখন ধানমন্ডির 32 নম্বরের যে চিত্র সেই চিত্র দেখাচ্ছি এবং আপনারা দেখতেই দর্শক, আরো যারা বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের সাথে যদি একটু কথা বলি আমরা।